আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব, স্বপ্ন যদি কেউ দেখে যে নতুন বাড়ি নির্মাণ করতে গিয়ে বাড়ি ভেঙে গেছে, তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি স্বপ্নের নতুন ঘর নির্মাণ করা, প্রাসাদ নির্মাণ করা, বাড়ি ঘর বানানো, সেগুলোর ব্যাখ্যা কি। তো প্রত্যেকটি নিয়ে কিন্তু আলাদা আলাদা কথা বলেছি, আলোচনা করেছি। কিন্তু হঠাৎ করে দেখলাম যে এ ধরনের কিছু স্বপ্ন আমাদের অনেক প্রিয় ভাই বোনেরা দেখেছেন এবং ব্যাখ্যা গ্রন্থগুলোতে এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা করা হয়েছে। তো সেই বিষয়টা ভাবলাম যে আসলে কৌতূহলবশত হলেও আলোচনা করা উচিত। মনে রাখবেন, স্বপ্নে বাড়ি ঘর নির্মাণ করতে দেখা এটার অনেকগুলো ধরন রয়েছে এবং প্রত্যেকটি ধরনের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। কিন্তু নতুন বাড়ি নির্মাণ করতে গিয়ে যদি কারো ঘর বাড়ি ভেঙে পড়ে, একটু বুঝিয়ে বলি। আপনি ছাদ ঢালাই দিতে গিয়ে আপনার নিচে যে সেন্টারিং এর যে বাঁশগুলো রয়েছে সেগুলো সরে গেছে, খসে পড়ে গেছে, ছাদ ভেঙে পড়েছে। অথবা টিনের ঘর নির্মাণ করতে গিয়েছেন, অর্ধেক করা হয়েছে, ইতিমধ্যে বাতাস এসে আপনার ঘরকে উড়িয়ে ফেলেছে। তাহলে সেটা দ্বারা কি বোঝা যায়? দেখুন, সুলেমানি খাবনামার ভিতরে এবং মোহাম্মদী খাবনামার ভিতরে বলা হয়েছে, যদি কেউ ঘর নির্মাণ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেটা দ্বারা এক নাম্বার বোঝা যাবে তার জাগা জমির ভিতরে ঝামেলা আছে। অর্থাৎ জাগা জমির যে কাগজপত্র রয়েছে সেগুলো সম্পর্কে সে সঠিকভাবে জাস্টিফাই করে নাই, সেগুলোকে তথ্য বের করে নাই, যার ফলে সে ঘর নির্মাণ করছে ঠিকই, মানুষ এসে তাকে বাধা দিতে পারে, প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। দ্বিতীয় নাম্বার হলো, তার ময়মুরব্বীদের ভিতরে কেউ মারা যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা মোটেও ভালো লক্ষণ না। অর্থাৎ ঘর নির্মাণ করতে গিয়ে আপনি দেখলেন যে আপনার ঘরটা ভেঙে পড়েছে, তার মানে আপনার মুরব্বী যারা আছে, আপনার বাবা, দাদা অথবা আপনার পূর্বপুরুষদের ভিতরে যদি কেউ থাকে, এই ধরনের মুরব্বীদের বিদায় হয়ে যাবে, এমনটা বোঝা যায় যদি ঘর ভেঙে যেতে দেখে। তৃতীয় নাম্বার হলো যে আপনার উপরে হঠাৎ কোনো বিপদ চেপে বসবে। যে বিপদটা আকস্মিক ভাবে আসবে, যার কোনো পূর্ব পরিস্থিতি ছিল না, আপনার জানা ছিল না, আপনি ভাবতেনও না কোনোদিন যে এখান থেকে বিপদ আসতে পারে, এমন ভাবে অলৌকিক ভাবে বিপদ আসার সম্ভাবনাও রয়েছে। তার আমরা মোট তিনটি ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি। একটি ব্যাখ্যা তেমন ভালো লক্ষণ না, সবগুলোই আমাদের জন্য অকল্যাণকর, অনিষ্টকর। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? করণীয় হিসেবে বলবো দুইটা জিনিস। এক হলো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন, দ্বিতীয় হলো বেশি বেশি দান সদকা করেন। দান সদকা না করে আপনি একটা ঘর কেন করতে যাবেন? আর সেটা স্বপ্নের ভিতরেই হোক। আপনি বাস্তব জীবনে ঘর করতে গেলেই তো আপনি স্বপ্নে তখন এটা দেখবেন। আর সরাসরি যদি আপনি শুধু স্বপ্নে দেখেন, তখন বুঝে নেবেন যে আপনার ঘর করার সম্ভাবনা আছে কিনা। থাকলে অবশ্যই দান সদকা করে, নিজের কাগজপত্র এগুলো ভালোভাবে খেয়াল করে, জায়গার সম্পর্কে কোনো ঝামেলা আছে কিনা সেগুলো দেখে বুঝে শুনে তারপর বাড়ি নির্মাণ করার চেষ্টা করবেন। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন, যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে, যেগুলো আমাদের জন্য অনেক বারাকা দান করবে, আল্লাহ তাআলা সেই সমস্ত স্বপ্ন দেখার তৌফিক দান করুন এবং অনিষ্টকর, অকল্যাণকর স্বপ্ন থেকে আমাদেরকে হেফাজত